We've been told that the killing in Iran is stopping, and it's stopped. এই যেন It's stopping. আগুনের কুণ্ডলীর উপর বসেই আগুন নিয়ে খেলা, যে কোনো সময় ঘটে যেতে পারে ভয়ঙ্কর কিছু, তবুও খেলাটা চলছে। তোলপাড় মধ্যপ্রাচ্যে সামরিক প্রদর্শনী বিপজ্জনক কিছুর কথাই বলছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, এই দুই প্রভাবশালী নেতার মধ্যে দীর্ঘদিনের উত্তেজনাপূর্ণ সম্পর্ক এখন এক নতুন মোড়ে, আরও বিপজ্জনক পর্যায়ে। সাম্প্রতিক প্রকাশ্য বাকযুদ্ধ ইঙ্গিত দিচ্ছে পরোক্ষ হুমকি আর কূটনৈতিক সংকেতের যুগ হয়তো শেষের পথে, এবং দ্বন্দ্বটি এগুচ্ছে এক ধরনের এন্ড গেমের দিকে। গত সপ্তাহে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি আয়াতুল্লাহ খামেনির শাসন ক্ষমতা নিয়েই প্রশ্ন তোলেন। তিনি খামেনিকে একজন অসুস্থ মানুষ বলে আখ্যা দেন। ট্রাম্প বলেন, ইরানের নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে। পলিটিকোকে দেওয়া সাক্ষাৎকারে এই মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। এর আগে খামেনি নিজেও তার অন্যতম কঠোর ভাষণের একটিতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলেন। সম্প্রতি ইরান জুড়ে বিক্ষোভ দমনে হাজার হাজার মানুষ মৃত্যুর বিষয়টি তিনি স্বীকার করেন, আর এই ঘটনার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকেই অপরাধী হিসেবে দায়ী করেন। তার ভাষায়, ইরানি জাতির উপর যে ক্ষয়ক্ষতি ও অপবাদ চাপানো হয়েছে তার জন্য মার্কিন প্রেসিডেন্টই দায়ী। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ট্রাম্পের মন্তব্যকে অগ্রহণযোগ্য ও অপমানজনক বলে অভিহিত করেন। তিনি হুঁশিয়ারি দেন, খামেনির বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হলে তা সর্বাত্মক যুদ্ধের দিকে গড়াবে। এই প্রকাশ্য সংঘাতের পেছনে রয়েছে ইরানের ভেতরে চলমান ব্যাপক বিক্ষোভ। নজিরবিহীন শক্তি প্রয়োগ করে এসব আন্দোলন দমন করা হয়েছে। খামেনি বরাবরের মতোই এর পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাত রয়েছে বলে অভিযোগ করেছেন। ওয়াশিংটনকে তিনি সন্ত্রাস ও নাশকতার মদতদাতা বলে আখ্যা দিয়েছেন। তবে ট্রাম্প খামেনি দ্বন্দ্ব নতুন নয়। এর সবচেয়ে নাটকীয় মোড় এসেছিল 2020 সালের জানুয়ারিতে, যখন ট্রাম্পের নির্দেশে ইরাকের বাগদাদে মার্কিন ড্রোন হামলায় নিহত হন ইরানের কুদস ফোর্সের প্রধান কাশেম সোলাইমানি। এই হত্যাকাণ্ডের পর খামেনি অভিযুক্তদের মানবজাতির সবচেয়ে নিকৃষ্ট বলে অভিহিত করেন। সেই সঙ্গে তিনি প্রতিশোধের অঙ্গীকারও করেন। বিশ্লেষকদের মতে সোলাইমানির মৃত্যু এই দ্বন্দ্বকে কৌশলগত স্তর থেকে ব্যক্তিগত শত্রুতায় রূপ দেয়। এরপর থেকে খামেনি প্রায় ট্রাম্পকে আমেরিকান ঔদ্ধত্য ও অবক্ষয়ের প্রতীক হিসেবে তুলে ধরেছেন। কখনো তাকে ক্লাউন বলেও কটাক্ষ করেছেন, যদিও ইচ্ছাকৃতভাবে নাম উচ্চারণ এড়িয়ে গেছেন। অন্যদিকে ট্রাম্পও দীর্ঘ সময় ধরে ব্যক্তিগত আক্রমণ সীমিত রেখেছিলেন। 2019 সালে ট্রাম্প খামেনির উপর নিষেধাজ্ঞা আরোপ করে তাকে ইরানের সব কর্মকাণ্ডের চূড়ান্তভাবে দায়ী বলে মন্তব্য করেন। জবাবে তখনকার ইরানি প্রেসিডেন্ট হাসান রোহানি হোয়াইট হাউসকে মানসিকভাবে অক্ষম বলে কটাক্ষ করেন। এক বছর পর জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী শিনজো আবের মাধ্যমে ট্রাম্পের পাঠানো বার্তা প্রকাশ্যে গ্রহণ করতে অস্বীকৃতি জানান খামেনি। তিনি বলেন, ট্রাম্প কোনো বার্তা পাওয়ার যোগ্য নন। এটিকে আন্তর্জাতিক অঙ্গনে বড় ধরনের কূটনৈতিক অপমান হিসেবে দেখা হয়। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর এই বাকযুদ্ধ আরও সরাসরি এবং ঘন ঘন হচ্ছে। বিশেষ করে জুন মাসে ইরান ইসরায়েল যুদ্ধের সময় উত্তেজনা চরমে ওঠে। 17 জুন ট্রাম্প সামাজিক মাধ্যমে লিখেন, আমরা জানি তথাকথিত সুপ্রিম লিডার কোথায় লুকিয়ে আছেন। তিনি সহজ লক্ষ্য, কিন্তু আপাতত আমরা তাকে সরাচ্ছি না। অন্যদিকে 2025 সালের অক্টোবরে খামেনি ট্রাম্পের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রকে সন্ত্রাসবাদের প্রকৃত রূপ বলে আখ্যা দেন। ট্রাম্পকে ফেরাউন ও নমরুদের মতো স্বৈরশাসকদের সঙ্গে তুলনা করেন। বিশ্লেষকদের মতে এই দ্বন্দ্বের সবচেয়ে উদ্বেগজনক দিক হল এতে আর কোনো অস্পষ্টতা বা মধ্যস্থতার জায়গা নেই। ট্রাম্প এখন প্রকাশ্যেই নেতৃত্ব পরিবর্তনের কথা বলছেন, ফলে যে কোনো সময় বড় কিছু ঘটেই যেতে পারে।